আমি আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাকে দেখাবো। এই সেটিংগুলো আপনার ফোনে অ্যাপ্লাই করলে আপনার স্মার্টফোনটি অতিরিক্ত চার্জ বার্ন হওয়া থেকে রক্ষা পাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর যে ডান কর্নারে দেখুন জিমেলের লোগো, এই লোগোর উপরে একটি ক্লিক করুন। এই লোগোর উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর আপনি এই যে নিচে দেখুন সেটিং অপশন, এই সেটিং অপশনের উপরে একটি ক্লিক করুন। সেটিং অপশনের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর এই যে উপরে দেখুন জেনারেল অপশন, এই জেনারেল অপশনের উপরে একটি ক্লিক করুন। এরকম এই জেনারেল অপশনের উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস, এই অপশনটি আপনার অফ থাকবে। এই অপশনটিকে আপনি অন করে রাখবেন। এই অপশনটিকে অন করে রাখলে আপনার ফোনে যেসব অতিরিক্ত অ্যাপস আছে যেগুলো আপনি অনেক দিন যাবত ব্যবহার করেন না কিন্তু আপনার ফোনে আছে, সে অ্যাপসগুলো আর রান করবে না। এই অপশনটি অনেক গুরুত্বপূর্ণ অপশন, এটি আপনি কি অন করে রাখবেন, তাহলে আপনার ফোনটি অতিরিক্ত ব্যাটারি বার্ন হওয়া থেকে রক্ষা পাবে। এরপর চলুন আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাকে দেখাই। একটু ব্যাক করুন। ব্যাক করার পর আপনার ফোনে থাকা অফিসিয়াল সেটিং অ্যাপসটি অন করুন। অন করার পর আপনি স্ক্রল করে নিচে যান। নিচে যাওয়ার পর যে দেখুন লোকেশন অপশন, এই অপশনের উপরে একটি ক্লিক করুন। এই অপশনের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর সব নিচে দেখুন লোকেশন সার্ভিস, এই লোকেশন সার্ভিসের উপরে একটি ক্লিক করুন। লোকেশন সার্ভিসের উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এর মধ্যে আপনি দেখুন যে ওয়াইফাই স্ক্যানিং, এই অপশনের উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যদি দেখেন যে আপনার ওয়াইফাই স্ক্যানিং এই অপশনটি ওয়ান রয়েছে, তাহলে এটিকে আপনি অফ করে দিন। এইটিকে যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ব্যাটারিটি অতিরিক্ত বার্ন হওয়া থেকে রক্ষা পাবে। এরপর ব্যাক করুন। ব্যাক করার পর সব নিচে দেখুন ব্লুটুথ স্ক্যানিং, এই ব্লুটুথ স্ক্যানিং এর উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পর যদি দেখেন যে এই অপশনটিও আপনার ওয়ান রয়েছে, তাহলে এই অপশনটিকে আপনি অফ করে দিন। কারণ এই অপশনটি যদি আপনার অফ থাকে তাহলে আপনার ব্যাটারিটি অতিরিক্ত বার্ন হওয়া থেকে রক্ষা পাবে, তাই এটিকে আপনি অফ করে দিন। অফ করে দেওয়ার পর ব্যাক করুন। ব্যাক করে দেওয়ার পর পুনরায় আপনি আপনার সেটিং অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর নিচে স্ক্রল করে যান। স্ক্রল করে আসার পর এই যে নিচে দেখুন গুগল অপশন, এই গুগল অপশনের উপরে একটি ক্লিক করুন। গুগল অপশনের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে আসার পর আপনি এই যে ডান কর্নারে দেখুন অল সার্ভিস, এই অল সার্ভিসের উপরে একটি ক্লিক করুন। ওয়াল সার্ভিসের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে আর একটু নিচে যান। নিচে যাওয়ার পর এই যেখানে দেখতে পাবেন ইউজেজ অ্যান্ড ডায়াগনস্টিক, এই অপশনটির উপরে একটি ক্লিক করুন। এই অপশনটির উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার এই অপশনটি অন করা রয়েছে, এটি অন করাই থাকে। আপনার যদি এই অপশনটি অন করা থাকে তাহলে এই অপশনটিকে আপনি অফ করে রাখবেন। এই অপশনটিকে যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ফোনটি অতিরিক্ত ব্যাটারি বার্ন হওয়া থেকে রক্ষা পাবে অনেকটাই, এবং আপনি দ্বিগুণ ফোনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই অপশনটিকে আপনি অফ করে দিন। অফ করে দেওয়ার পর ব্যাক করুন। ব্যাক করার পর আপনার ফোনে ডার্ক মোড অপশনটিকে আপনি অন করে দিন। এই ডার্ক মোড অপশনটি যদি আপনার ফোনে অন করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনার ফোনটি অতিরিক্ত ব্যাটারি বার্ন হওয়া থেকে রক্ষা পাবে। ধন্যবাদ।